মেদিনীপুর হাসপাতালে এক প্রসূতি ও এক সদ্যজাতর মৃত্যুর ঘটনার রেশ পৌঁছে গেল রাজভবনে। শুক্রবার কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত মিছিলে পা মিলালেন শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি সহ বিজেপি কর্মী ও চিকিৎসকেরা। এরপর শুভেন্দুর নেতৃত্বে প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেয়। ডেপুটেশনে একাধিক দাবি তুলে ধরা হয়। আক্রান্তদের প্রকৃত ক্ষতিপূরণ দিতে হবে দাবি তোলেন বিরোধী দলনেতা। মেদিনীপুরের 3 অসুস্থ প্রসূতি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থদের সঙ্গে পরিবারের লোকেদের দেখা করতে দেওয়া হচ্ছে না। অসুস্থদের শারীরিক অবস্থা জানানো হচ্ছে না। অসুস্থ প্রসূতির স্বামীকে সঙ্গে নিয়ে অভিযোগ করেন বিরোধী দলনেতা। আরএল সেলাইন যাদের ইস্যু হয়েছে, আমরা 10ই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করব না। 10ই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনফর্ম হয়েছে, গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে, প্রপারলি ব্যান করেছে 14ই জানুয়ারি। আমরা 10ই ডিসেম্বর 2024 থেকে 14ই জানুয়ারি 2025 পর্যন্ত যতজনের শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে, বেসরকারিতে আমরা যাব না। তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি, কোর্টও ইন্টারভেন করেছে, সেই তালিকা নেব। তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক, আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট লিস্টে হেলথ আছে, সাহায্য নিক। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে। শুনে রাখ, শুধু ওই 5 প্রসূতিই নয়, বিষাক্ত রিঙ্গার ল্যাকটেট স্যালাইনে অসুস্থ হয়ে পড়তে পারেন আরো বহু। কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ওই সংস্থার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন কাদের দেওয়া হয়েছিল তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন চিকিৎসক। যে 10 তারিখ থেকে এই রিঙ্গার ল্যাকটেট বা স্যালাইন খালি মায়েদের শরীরে প্রবেশ করেনি, এর সঙ্গে কিন্তু বহু আলাদা রোগীর শরীরে প্রবেশ করেছে। সেখানে কতজন মারা গেছে তার সংখ্যা এবং তার তথ্য এবং তত্ত্ব আমরা কিন্তু গভর্নরের কাছে আর্জি জানিয়েছি। এই রিঙ্গার ল্যাকটেটটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে কিডনি ইনজুরি, আইদার অ্যাকিউট কিডনি ইনজুরি বা ক্রনিক কিডনি ডিজিজে রূপান্তরিত হতে পারে লং টার্মে, সময়ের অপেক্ষা। আমাদের জানতে ইচ্ছে করছে 10 তারিখ থেকে যে বিভাগে কিছু অস্বাভাবিক মৃত্যু বা কিছু স্বাভাবিক মৃত্যু যাই হয়ে থাক না কারণ তার তথ্য, তার সংখ্যা, তার নম্বর এবং কেন মারা গেছে তার তথ্য কিন্তু আমরা ডিমান্ড করছি। প্রতিবাদ জানিয়ে মিছিল করে বামেরাও। এসএফআই, ডিওয়াইএফআই, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে হাওড়ার শ্যামাশ্রী সিনেমার সামনে থেকে একটি মিছিল হাওড়া থানার সামনে আসে। পুলিশ ব্যারিকেড করে মিছিলের পথ অবরোধ করে। পুলিশের সঙ্গে বচসা ঠেলাঠেলিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হচ্ছে যে গোটা রাজ্যের প্রোগ্রাম, তার সাথে হচ্ছে যে এই মেদিনীপুরে জাল সেলাইন আমাদের হাওড়া জেলার বিভিন্ন যে হসপিটালগুলো আছে, হাওড়া হসপিটাল সহ, সেখানে এই ব্যাচ নাম্বারের সেলাইন নেই। তো এইটা আমাদের উনি দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাদের হাওড়া জেলার কোনো জায়গায় যা সেলাইন পৌঁছেছে সেটা এখনো পর্যন্ত ইউজ হয়নি, সেটাকে সিল করে রাখা আছে। ময়নাতদন্ত রিপোর্টে ব্যক্তিগত গাফিলতির কোনো উল্লেখ নেই, অথচ সরকার ব্যক্তিগত গাফিলতির দিকটাই তুলে ধরে 13 চিকিৎসককে সাসপেন্ড করেছে। প্রতিবাদ করার পরেও কোনো ভ্রুক্ষেপ হয়নি, বরং 2 সিনিয়র চিকিৎসক দিলীপ কুমার পাল এবং হিমাদ্রি নায়ককে 1 ঘন্টারও বেশি সময় ধরে শুক্রবার জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বৃহস্পতিবার বাম নেতা মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মেদিনীপুরে একটি মিছিল প্রতিবাদ জানায়। মীনাক্ষী সহ সেই মিছিলে অংশগ্রহণকারী 16 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। রাজ্য সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সংস্থার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে, উৎপাদনও বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ওই সংস্থার কর্মীরা চোপড়ার বিডিওর দ্বারস্থ হয়ে কারখানা খোলার আবেদন জানান। প্রায় 300 শ্রমিক বেকার হয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। নিউজ টাইম।